নদের পরে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসী, ভ্রান্ত বিশ্বাসের জন্য যদি আজকে একটা কুমারী নারীকে তোমরা হত্যা করো, তাহলে আমর ইবনুল আসের তলোয়ার দিয়ে তোমাদের গর্দান আমরা কেটে ফেলে দেব। এই জমিন মুসলমানরা দখল করেছে, আল্লাহর আইন চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিন আল্লাহর আইন চলবে। মিথ্যা বিশ্বাসী জমিনে ভুল বিশ্বাসের জন্য তোমরা কুমারী একজন নারীকে হত্যা করতে পারো না। মিশরবাসী ডাক দিয়ে বলল, সেনাপতি আমর ইবনুল আস, বুঝতে পারলাম, কিন্তু এই কুমারী নারীটাকে হত্যা করার পরে নীল নদের জোয়ার আসবে। যদি তোমরা মুসলমানরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা নীল নদের জোয়ার এনে দাও। আমরা মিশরীরা কোনোদিনও আর নীল নদের পারে কুমারী নারী হত্যা করব না। তোমরা মুসলমানরা যদি পারো, নীল নদের মধ্যে তোমরা জোয়ার এনে দাও। চ্যালেঞ্জ। কি হলো? চ্যালেঞ্জ। এই শোনেন, এরকম জটিল জটিল চ্যালেঞ্জে মুসলিমরা পড়েছে। যদি খাজা বাবা আজমেরি সেই দিন আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নামতে পারতেন, আজমির শরীফে বসে যদি এখান থেকে ধুলি পানিপথে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে কালেমার এই স্বাদ আপনার নসিব হতো না। মিশর দখল হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন। হযরত আমর ইবনুল আস মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন প্রথা ছিল, একটা ধর্ম বিশ্বাস ছিল, তারা প্রত্যেক বছরে একটা কুমারী নারী, সুন্দরী রূপসী সুরসা কুমারী নারী দেখে তারা বাছাই করত। ওই মেয়েটাকে ধরে এনে তারা ঘনঘটা করে লক্ষ লক্ষ মিশরী উপস্থিত হয়ে তারা নীল নদের পাড়ে এনে তাকে জবাই করত। ওই জবাই করার পরে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন মিশ্রিত হতো, তাদের বিশ্বাসে তখন নীল নদ থেকে জোয়ার আসতো। নীল নদের জোয়ার আসার কারণে তাদের ফসল হতো, প্রচুর পরিমাণে ফসল হতো তাদের। এই ফসলের জন্য তারা একজন কুমারী নারীকে হত্যা করত। শোনেন, একটা ধর্ম বিশ্বাসে শত 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 বছরে শত শত হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। একটা অন্ধবিশ্বাসের জন্য শত 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 হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। মানুষ হাসতে হাসতে তাদেরকে জবাই করল। একটা অন্ধ ধর্ম বিশ্বাস। ভারত উপমহাদেশে সনাতন ধর্মের এক অন্ধ ধর্ম বিশ্বাস ছিল। বলে সেটা কেমন? তারা তাদের স্বামী মারা গেলে স্বামীকে যখন চিতার আগুনে জ্বালাইতো, তখন তার স্ত্রীকেও চিতার আগুনে স্বামীর সাথে পুরাইতো। বলে কারণ কি? স্বামী স্বর্গে চলে যাবে, ওই স্বামীর সাথে স্ত্রীকে একসাথে স্বর্গে পাঠাইতো। আপনি নাউজুবিল্লাহ করবেন, নাউজুবিল্লাহ করবেন, সেটা পরে, কিন্তু আগে বুঝেন। এই একটা ধর্ম বিশ্বাসে কোটি 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 ভারতীয়দের ভিতরে হাজার হাজার বছরে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল। জীবন্ত মৃত্যু পুরুষের সাথে জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হতো। বলেন আপনি বলুন, এটা ধর্ম? এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাসে লক্ষ লক্ষ হাজার হাজার নারীর জীবন চলে গেল একটা ধর্ম ভুল বিশ্বাসের জন্য। ছি 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 ছি। সেনাপতি আমর ইবনুল আস ওই বছরে ঘনঘটা করে কুমারী একটা নারীকে ধরে নিয়ে সাজিয়ে গুজিয়ে আনন্দ উল্লাস করে ঢোল-ঢোল পিটায় গান গাইতে গাইতে মিশরীয়রা গেল। আজকে তারা একজনকে কুমারীকে হত্যা করবে আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় লক্ষ লক্ষ হাজার হাজার মিশরীয়রা নীল নদের পাড়ে গেল। আনন্দ চলতেছে,
এবার আপনি বলেন তো, যেই মেয়েটাকে জীবন্ত হত্যা করা হবে, যে কুমারী মেয়েটাকে হত্যা করা হবে, তার কেমন লেগেছিল, তার বাবা মারও কেমন লেগেছিল? ইসলাম সত্য, দ্বীন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, আউলিয়া ইকরাম সত্য, কারামত সত্য, আপনি বুঝে যাবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা আহলে সুন্নাতুল জামাতকে আজকে বানানো হয়েছে বেদাতি, অথচ আমরাই হকের উপরে। আহলে সুন্নাতুল জামাতের আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হয়েছে, আগামীতেও এই আকীদার মুসলমান দিয়ে ফিলিস্তিন বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জালালের তলোয়ার গর্জে ওঠে একবার। সালামউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জাঙ্গি রাহিমাহুল্লাহ, যারা বছরের পর বছর, শত বছর ধরে ক্রুসেডের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে সারা জীবন জিহাদ করেছিলেন, তারা আকীদা আহলে সুন্নাতুল জামাতের পরিপূর্ণ অনুসারী ছিলেন, আশিক রাসূল ছিলেন। আমরা হয়ে গেছি আজকে বেদাতি, আমরা হয়ে গেছি মাজার পূজারী। আচ্ছা বলেন, আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? একসাথে বলেন তো, জোরে বলেন। শাহজালাল কি দেশে আরো নাই? বহু শাহজালাল বহু গোরস্থানে পড়ে রয়েছে। আমরা তো ওই শাহজালালের কবরে কোনোদিন গেলাম না। আমরা যদি কবর পূজারী হইতাম, তাহলে ওই শাহজালালের কবরে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজায় দুটো সেজদা দিতাম। আমরা তো ওই শাহজালালের ভক্ত না, আমরা অলি শাহজালালের ভক্ত হওয়ার কারণে আমরা ওনার মাজারের পাশে ওনার জিয়ারত করি। কথা বলেন ঠিক না বেঠে? মানে হয়েছে কি, আমি আগাইতে কইনি একটা কারণ, মানুষ যে জায়গায় বসে ওই জায়গার প্রতি মোহাম্মত লেগে যায়। এটা মানুষের চিরাচরিত অভ্যাস। দেখবেন লন্ডনও যদি সুন্দর বাড়ি হয়, তারপরও সে চিন্তা করে আমি দেশে হলে একবার যাই, এটা আমার জন্ম ভিটা। কথা ঠিক আছে না? যেখানে সে জন্ম নেয় জায়গার উপরে সে মহব্বত রাখে, যে যেখানে বসে শীতের কালে লাড়াছাড়া খেলে, যেখানে বসে এই জায়গায় গরম হয়ে গেছে, আর সরে গেলে ঠান্ডা লাগবে এই ডরে কি অনেকে শর্ত না। এজন্য যে যেমনি জায়গা পায় এমনি বসে পড়ি, আর কিছু করার নাই, চলুক এমনি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কি কবর ভক্ত না অলি ভক্ত? আমরা কি মাজার ভক্ত না অলি ভক্ত? অলি ভক্ত। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। দক্ষিণ সুরমাবাসী ভুল একটা মিথ্যা বিশ্বাসের জন্য মানুষেরা ধরে নিয়ে গেলে একটা কুমারী নারী আজ হত্যা করা হবে। সেনাপতি আমর ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নীল নদের পারে চলে গেলেন। হাজরাতে শাহজালাল আমিরি মুজাররিদি সেই দিন যদি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইতে না পারতেন, শাহজালাল আমিরি যদি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইতে না পারতেন, তাহলে মুসলমান আজকে কালেমার স্বাদ আপনাদের নসিব হতো না। কথা বলেন? অবশ্যই না। 18 কোটি মানুষ আমরা যা পারি নাই, উনি 360 জন নিয়ে তাই করে দেখাই দিয়ে গেছে। জোরে বলেন। আমাদের দেশের অনেকেই শুধু লাফা, এরা বুঝাইতে চায় যে আমরা কেনে দিয়ে গুতাইয়া সুন্নিদেরকে দেশ থেকে বের করে দিব। এত গুড় আসছেন না, এটা এই গঙ্গা আর যমুনার পদ্মা নদী দিয়ে ভেসে আসে না, এটা আউলিয়া কেরামের হাত ধরে এসেছে। এই কথা বলেন না, জোরে বলেন ঠিক কি? এটা আউলিয়া কেরামের হাত ধরে এসেছে, এটা পদ্মার গঙ্গা যমুনা নদী দিয়ে ভেসে আসে না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস বললেন, হে মিশরবাসী, তাহলে অপেক্ষা করো, আমার একজন আমির আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আছে, আমি তার কাছে চিঠি পাঠাবো, তিনি কি উত্তর দেন, সমাধান দেন, সেই সমাধান মোতাবেক তোমাদেরকে সিদ্ধান্ত দেব। মিশরীয়রা বলল,
আপনি সিটি পাঠান আর যাই করেন, পানি এনে দিতে হবে। যদি জোয়ার আনতে পারেন তাহলে কুমারী হত্যা করব না, আর যদি জোয়ার আনতে তোমরা মুসলমানরা না পারো তাহলে অবশ্যই আমরা কুমারী নারী হত্যা করব। চ্যালেঞ্জে পড়ে গেল মুসলমান। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরত ওমরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন সেনাপতি আমর ইবনুল আস। চিঠির মধ্যে লেখা, ওগো আমিরুল মুমিনিন, মিশরীয়দের একটা ধর্ম অন্ধবিশ্বাস হলো তারা একজন কুমারী নারীকে ফরাত নীল নদের কাছে জবাই দেয়, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে পানিতে মিশে যায়। তখন নীল নদের মধ্যে জোয়ার আসে। আমিরুল মুমিনিন তারা এই বছরও তাদের বিশ্বাস অনুযায়ী কুমারী নারী হত্যা করবে। আমি বাধা দিয়ে বলেছি এটা ইসলামী রাষ্ট্র, এখানে অন্যায়ভাবে কোনো নারীর জীবন যেতে পারে না। আল্লাহর আইনে অবশ্যই আমরা এটা করতে দেব না। তারা আমার কাছে চ্যালেঞ্জ করেছে, যদি আমরা নীল নদের পানি এনে দিতে পারি, জোয়ার এনে দিতে পারি, তাহলে আর কোনোদিন তারা কোনোদিন কুমারী নারী নীল নদের পারে আর জবাই দেবে না। আমিরুল মুমিনিন, আমি এখন কি করব? আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমি তাদের অপেক্ষমান রেখেছি। চিঠিখানা পড়লেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, মুসলমানদের আমির, মুসলমানদের নেতা। চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার কাছে আমার কথা, যদি তুমি নীলনদ আল্লাহর বিধানে আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হবা। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলে আল্লাহু আকবার। যে না বলবেন আমি বুঝবো সে কি বল। একসাথে বলে আরো জোরে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। চিঠিখানা লিখে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক, চিঠিখানা নিবা সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিয়ে বলবা এই চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে। বাকি চিন্তা সেনাপতির করা লাগবে না, চিঠিখানা তার দায়িত্ব শুধু নীল নদের পানির মধ্যে দিয়ে আসা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। ঠিক এমন সময় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে। যুবককে ধরে আনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বলেন, হে লোকেরা, তোমরা কেন যুবকটাকে ধরে নিয়ে আসছো? আরে স্যার কত ভুলে গেছি, কেউ ওয়াজের ধাক্কা মনে থাকে না। এটা আবার কেটায় আছে মারছে রে। কারো ফার ভিতরে ঢুকলে জিন্দিগি শেষ হয়ে যাবে। খেলাল আশিক হিসাবের ফার ভিতরে একটা ঢুককে এটা বহুদিন বোকা লাগছে, এদের জ্বালা আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। একটা যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর বললেন, কি জন্য আসছো? আমিরুল মুমিনিন, সে আমাদের পিতাকে হত্যা করছে। আমাদের দেশের দেখেন বিচার আচার কোর্টে মামলা করলে একটা জমি নিয়ে 30 বছর মামলা হয়। এ ভাই কত বছর মামলা চলে? এ না একসাথে বলেন তো কত বছর চলে?
30 বছর 20 বছর 25 বছর একটা মামলা ঘুরে এই কোর্ট থেকে এই কোর্টে হেনতে হেনে বেটা দৌড়াইবো, মামলায় চালাবো না ব্যবসা বাণিজ্য করবো না চাকরি করবো না মামলা দেখবো। উকিলে কয় মালটুস, বিচারকে কয় মালটুস, ওই কি মুক্তারে কয় মালটুস, যে লেখবে হাতে কয় মালটুস। বুঝেন না এই কথা আপনারা? আচ্ছা আপনি বলেন তো, কাগজ ঠিক, জমি ঠিক, সব ঠিক, তো মামলা 30 বছর চলে কে? কাগজ তো দুইজনে দিছে, একজনেরটা তো ঠিক, কি কথা কন না কেন? একজনেরটা ঠিক না, তো একজনেরটা তো ঠিক, তাহলে 30 বছর মামলা চলে কে? প্রশাসন কি আঙ্গুল চষে নাকি? তাদের কি দায়িত্ব নাই যে কাগজ কোনটা সঠিক আমরা একবারে মূল অফিস থেকে যাচাই বাছাই করে যার কাগজ সঠিক তাকে আমরা জমি বুঝাই দিয়ে চলে যাব? কি কথা কন না কেন? 30 বছর ধরে মামলা ঘুরবে কেন? ফাজলিমের একটা সীমা থাকা উচিত। এগুলি চলতেছে। আমরা হুজুররা বললে বলবে যে হুজুররা গোড়ার ডিম ছাতা বুঝে কি, আমরা দুনিয়ার কিছু বুঝি না, আমরা খালি পরের বাড়ি খাই আর ঘুমাই, আমরা কি তা বুঝতাম? বুঝছেও তো অনেক কিছু বলতে পারি না। আমরা বুঝি না তা না। হযরত ওমরের মামলাটা বুঝে যাবে। আসছে কি হয়েছে বলো? বলে আমাদের পিতাকে হত্যা করছে, সাক্ষী সমদ আসছে, হ্যাঁ এই যুবক কর্তৃক হত্যা। হযরত ওমর জিজ্ঞেস করলেন তুমি কি হত্যা করছো? যুবক বলে হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন। কেন হত্যা করছো? বলে হুজুর আমার একটা উট ছিল, উটের বাচ্চাটা খুব সুন্দর, আমি তাকে অনেক আদর করতাম। দৌড়াইতে দৌড়াইতে বাচ্চাটা এই মুরব্বীর খেজুরের বাগানে চলে যাওয়াতে সে একটা পাথর মেরে আমার উটের চোখ বের করে দিয়েছে। আমি সহ্য করতে না পারে আমি একটা পাথর উটের ওই বৃদ্ধের বরাবর মারছিলাম, মাথায় লেগে সে মারা গেছে। আমি জানতাম না সে মারা যাবে। হযরত ওমর বললেন যুবক রে, তুমি যেহেতু হত্যা করেছ, তোমার দ্বারা হত্যা সংঘটিত হয়েছে, আল্লাহর আইনে তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। বলি ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার মৃত্যুদণ্ডের প্রতি আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাথা নত করে পেতে নিলাম, কিন্তু আমিরুল মুমিনিন আমাকে 3টা দিন জামিন দেন। বলে জামিন দিয়ে কি করবে? বলি ইয়া আমিরুল মুমিনিন আমার একটা ছোট্ট ভাই আছে, আমার আব্বার ইন্তেকালের আগে কিছু টাকা পয়সা সোনা দানা আমার ভাইয়ের জন্য আমার জন্য আব্বা রেখে গিয়েছিলেন, আমাকে আমানত দিয়ে গেছেন, আমার ছোট্ট ভাইটা বড় হলে যেন তার সম্পদ আমি বুঝাই দিই। হুজুর আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই আমানতটা আমি একটা মাটির নিচে সিন্দুকের মধ্যে ভরে পুঁতে রেখেছি, আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর আমি যদি হত্যা হয়ে যাই আমার ভাইয়ের আমানতটা নষ্ট হবে, আপনি আমাকে 3 দিন সময় দেন, একদিন যাইতে আসতে মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইকে সব আমানত হক বুঝিয়ে দিই, আমি চলে আসব। কি বুঝতেছেন? এটা মুসলমান এখন দেশে আছে, মামলা শুরু করার আগে উকিল জিজ্ঞায় কেমনে দিলে মামলাটা শক্ত হইব। ঘটনা কিন্তু বড় না, সামান্য। বেডিরা মামলা দিতে যায় স্বামীর বিরুদ্ধে, কেমনে দিলে বাড়বে, এটা এমনি দেয়, তার ল্যাংটা করে ফিটাইছে, কাপড় খুলে ফিটাইছে, এমনি ফিটাইছে, সেমনি ফিটাইছে, শেখা দিছে, যৌতুক চাইছে, কিন্তু কিছুই চাইছে না। হয়তো তো একদিন থাপুর চুপুর দিছে রাগ রোগ বসেতে, এটা করছে হেটা করছে এই করছে, যৌতুক নিছে, এই 10 লক্ষ টাকা যৌতুক দাবি করছে, 20 লক্ষ টাকা দিছিলাম, তার ফেরত টেরত দেয় নাই, আমার আব্বা গরু বেঁচে দিছে, ছাগল বেঁচে দিছে, সোনা দিছে, দানা দিছে, বাড়ি খাট পালঙ্গ দিছে, সব দিছে, এরকম সুন্দর করে সাজায় গুজায় মামলা একটা লাগছে। মামলার ভিতরে 100-র ভিতরে 90টাই মিছে কথা। কথা কন না কেন? মামলা শুরু হলো মিথ্যা দিয়ে। মামলা শুরু কি দিয়ে? উকিলে কয় 100 মিথ্যা কথা, তা মালটুস দাও। দারোগা দেখার পরে চিন্তা করে হ্যাঁ কথা তো সত্য, এর ভিতরে মিথ্যা আছে 90টাকে, মালটুস দাও। কি কথা কন না কেন? মালটুস দাও। বিচারক দেখার পরে বুঝে যে হ্যাঁ ঘটনা তো এরকম, বিচারকরা যে কম বুঝে তা কিন্তু না, ঘটনা 2 নম্বর, মালটুস দাও। বুঝতে পারছে? আমরা যে কবে ভালো হবো তা জানি না। আমরা যেমন শয়তান হতে, শয়তানে আসার কে বাপরে বাপ পাইছি আমি, সব আমার মুরিদ।
সব আমার মুরিদ। হযরত ওমর ডেকে বললেন, যুবক 3 দিনের যাবেন তুমি না চাও, কে তোমার জিম্মাদারি নিবে বলো। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, মদিনাতে আমার পরিচিত কেউ নাই। বলে, দেখো সাহাবী রাসূলদের মধ্যে কেউ তোমার জাবিন নাই কেনা। সমস্ত সাহাবীদের চেহারার দিকে নজর করে যুবক দেখলেন হযরত আবু যর গিফারি, দুনিয়া বিরাগী একজন জাহিদ সাহাবী দাঁড়িয়ে আছেন। দুনিয়াতে তার আর কোনো সম্পদ নাই, শুধু আল্লাহর জন্য নিবেদিত থাকতেন। যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার জামিন জিম্মাদারি নেবেন। হযরত ওমর বললেন, আবু যর, আপনি কি এই যুবকের জিম্মাদারি নেবেন? 3 দিন পরে যদি সে ফিরে না আসে, তাহলে এই যুবকের হত্যা দণ্ডটা কিন্তু আপনার উপরে বর্তাবে। হযরত আবু যর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি তার জিম্মাদারি নিলাম, আপনি তাকে ছেড়ে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। যুবক চলে গেল বাড়ি। 3 দিন পরে ছেলেটা ফিরে আসবে। মসজিদে নববীর বারান্দায় আসরের নামাজ পড়ে হযরত ওমর বসে আছেন। বাদী উপস্থিত, জিম্মাদারি আবু যর গিফারি উপস্থিত। হযরত ওমর বসে আছেন, যুবকটা আসবে 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 আসবে। সূর্য লালিমা বর্ণ ধারণ করেছে, কুসুম আকৃতি হয়ে গেছে। কুসুম তো চিনছেন, ডিমের কুসুম যেমন সূর্য ডোবার সময় ওইরকম হয়ে যায়। ডিমটা কুসুম আকৃতি, আপনার সূর্যটা কুসুম আকৃতি হয়ে গেল। হযরত ওমর লক্ষ্য করলেন, ওই যুবক ছেলেটা দৌড়ায় দৌড়ায় হাঁপায়া হাঁপায়া হযরত ওমরের আদালতের সামনে, মসজিদে নববীর সামনে দৌড়ায় এসে পড়ছে। সালাম দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, 3 দিন সূর্য ডোবার আগেই আমি উপস্থিত হয়ে গেছি আমিরুল মুমিনিন, দেরি হয়ে গেল বড্ড, ক্ষমা করবেন আমাকে। ওগো আবু যর গিফারি, আবু যর, আজকে 3 দিন আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন, আপনি সাহাবী রাসূল। হযরত ওমর বললেন, আবু যর, এই যুবক থেকে তুমি মৃত্যুর সামনে নিয়ে কিভাবে বিশ্বাস করলে? আবু যর ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যেই ছেলেটা নিজের জীবনকে উপেক্ষা করে আপন ভাইয়ের হক মিটাইতে চায়, আমি বুঝেছি ওই ছেলেটা ইচ্ছা করে খুন করে নাই, ভুলবশত হয়ে গেছে। আমি এটাও জানি যে তার ছোট্ট ভাইয়ের হক মিটানোর জন্য দৌড়ায় যায়, আবার আসে। এই যুবক না, অবশ্যই সে ফিরে আসবে, আমার আমানত সে নষ্ট করবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে ভাই ভাই 1 ইঞ্চি জমিনে ফিটি করে। উরি বাপরে বাপ, একজন আরেকজনে কি পিটেন পিটে, বাপরে বাপ। ও ভাই শতান কোথাকার? মুসলমান হইল কেন? মুসলমান কেন? বাবার দেওয়া 1 ইঞ্চি জমিনে মারামারি করে, লজ্জা করে না? কেমনে লজ্জা করে? লজ্জাশীল হইতো তো। 1 ইঞ্চি জমিন নিয়ে ভাই ভাই মারামারি, মামলা মোকদ্দমা, লাঠালাঠি, গুতাগুতি, পিটাপিটি। সেই দিনের মুসলমান আপনি দেখে যান। দক্ষিণ সুরমাবাসী, আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এ বান্দা, তোমাদেরকে হুকুম করলাম তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা। তোমাদেরকে আরো হুকুম দিলাম, পৃথিবীতে তোমরা ইহসান করবা, মানুষকে দয়া করবা, সৃষ্টিকে দয়া করবা। আরো একটা হুকুম করলাম, ওয়া ইতা'i যিল কুরবা, তোমরা আত্মীয়তার হক আদায় করবা, আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবা না। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, তোমরা যদি পৃথিবীতে নিজের রিজিক বানাইতে চাও,
তাহলে আত্মীয়তার সম্পর্কে দৃঢ় রাখবা। আত্মীয়তার সম্পর্ককে তোমরা দৃঢ় রাখবা, আত্মীয়তাকে মজবুত রাখবা। পৃথিবীতে তোমরা যদি রিজিক বানাইতে চাও তাহলে আত্মীয়তার সম্পর্ক রাখবা। বলেন আপন ভাইয়ের চাইতে বড় আত্মীয় আর কে হতে পারে? কি কথা কন না কেন? আপন ভাইয়ের মধ্যে এত বড় আত্মীয় কে হতে পারে? স্বামী স্ত্রীর মধ্যে এত বড় আত্মীয় কে হতে পারে? অথচ আমার দেশের যুবকরা কথায় কথায় তালাক তালাক তালাক। বাংলাদেশের আদালতগুলিতে ঘুরবেন, শুধু তালাক আর তালাক, তালাকের মামলা, তালাকের মামলা, হাজার 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 তালাকের মামলা, ডিভোর্সের মামলা, শুধু তালাকের মামলা আর ডিভোর্সের মামলা। আল্লাহর নবী বলেন উম্মতরে কিয়ামতের আগে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বেড়ে যাবে। এত পরিমাণে তালাক হবে, যখন অধিক পরিমাণে তালাক দেখবা তখন বুঝবা কিয়ামত সন্নিকটে এসে গেছে। আমানত নষ্ট হলে বুঝবা কিয়ামত সন্নিকটে আসবে। আমার উম্মত নামাজ হত্যা করে ফেলবে, নামাজ মেরে ফেলবে। আমার উম্মত নামাজ হত্যা করবে, বুঝবা কিয়ামত চলে আসতেছে। প্রকাশ্যে নারীরা বেহায়াপনা করবে, প্রকাশ্যে নারীরা বেহায়াপনা করবে, প্রকাশ্যে নারী পুরুষ জানা করবে। বলে হুজুর এটা কি বলেন? যদি বিশ্বাস না করেন বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেনে চলে যাবেন। যদি বিশ্বাস না করেন বড় বড় ইউনিভার্সিটির বাগানগুলিতে যায় দেখবেন সন্ধ্যার সময় কি পরিমাণে প্রকাশ্য জানা চলে। যদি তাও বিশ্বাস না করেন তাহলে আপনি চলে যাবেন সমুদ্র সি বিচ গুলিতে, কক্সবাজার, কুয়াকাটা ঘুরে ঘুরে দেখবেন কি পরিমাণে জানা হয়। প্রকাশ্যে জানা, নারী পুরুষ এক জায়গায় অর্ধলঙ্গ হয়ে বসে আছে। যদি তাও বিশ্বাস না করেন তাহলে ঢাকা স্টেডিয়ামের মতো প্রত্যেকটা জেলায় জেলায় এক একটা করে কনসার্টের আয়োজন করে দেখবেন আমার দেশের লক্ষ লক্ষ নারীরা বেহায়া। ঢাকাতে কনসার্ট হয়েছিল না? বুঝেন, ওরকম একটা বেডি যদি আপনার ঘরের বউ হয়ে যায় তো মনে হচ্ছে কপালের উপরে ঠাডা পড়ে গেছে, একবারে কপালের উপরে জিন্দিগি শেষ। ওরকম একটা মহিলা যদি আপনার স্ত্রী হয়, এর মতো আন্দা গান্দা পচা কি হতে পারে যে নারী পুরুষ অবাধে এক জায়গায় গান শুনতেছে, কে কার শরীরে ঢলে পড়ে, কে কারে সুমা দেয়, কে কারে কি করে না করে। ছি 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 ছি। কুত্তা পর্যন্ত দেখলি সরম পায়, হাই হাই হাই, তোরা মানুষ হইলি কে? কি কথা কর না কেন? কুকুর পর্যন্ত লজ্জা করে যে তোদের মানুষ হইলি কেন, তোরা মানুষ কি জন্য হলি? আমি জানি আমার কথা কষ্টের সাথে আপনারা গ্রহণ করতেছে, কিন্তু কথা তো আমার না। আল্লাহ রসুল যাহা বলেছে তাহাই হয়, রসুল যা বলেছে তাই ঠিক। সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আল্লাহর নবী যাহা বলেছে এটাই ঠিক। আকাশ ভেঙে গেলেও সেটা হবে, জমিন পুড়ে গেলেও রসুল যাহা বলেছে সেটাই হবে। রসুলের একটা কথা মিথ্যা হবে। কিয়ামত সন্নিকটে, যত দিন যাচ্ছে তত ধীরে 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 আসতেছে। প্রকাশ্যে জেলা হবে, কল্পনা করতে পারবে? বিশ্বাস না করলে সিলেট স্টেডিয়াম মাঠে একটা কনসার্ট দেন, বিদেশ থেকে একটা গায়িকা এনে দেখেন যে সিলেটের ঘর থেকে কত নারী কনসার্টে যায়, দেখবেন কত বেহায়া দেশে আছে, আপনি হিসাব করতে পারবেন না। দেখবেন এরা আবার আমরা দেখবো যে হুজুররা বুঝে কি, হুজুররা ছাতা বুঝে কি, আমরা কিছু বুঝি টুঝি না। এর লেগে আমরা রাস্তায় চোখ বুঝে থাকি, বুঝি সুঝি রেখেছি। তবে হ্যাঁ, আমাদের এই কথা যখন বুঝবেন তখন বুঝে আর কাজ হবে না, তখন আল্লাহর আদালতে ধরা দিতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা ওনার কাছে ফিরে যাব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমরা ওনার কাছে ফিরে যাব। সেই সময় যখন ওনার কাছে ফিরে যাব তখন আমাদের আর করার কিচ্ছু থাকবে না, করার আর কিচ্ছু থাকবে না। সেই সময় ওনার কাছে ফিরে যাব, আমাদের আর কিচ্ছু করার থাকবে না। সিলেটের মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক তুমি ফিরে আসছো, মৃত্যুদণ্ড তোমার বহাল,
যুবকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো চিন্তা নাই, আমি আমার ছোট ভাইয়ের হক বুঝিয়ে দিয়ে আসছি, অতএব আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, আমার আর এখন কোনো চিন্তা নাই। তখনই ঠিক আমার আল্লাহ, আমার রব, ওই বাদী যারা ছিলেন তাদের মনটা নরম হয়ে গেল। বাদীরা ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, যে ছেলেটা মৃত্যুর দুয়ারে ফিরে আসে নিজের ভাইয়ের হক মিটাইয়া, আমরা বুঝতে পারছি সে আমাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করে নাই, আমরা তাকে ক্ষমা করে দিলাম। হযরত ওমরের আদালত যেন তাকে মাফ করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের চেহারা চিকচিক করতে লাগলো আনন্দে। তিনি ডাক দিয়ে বললেন, যেহেতু বাদী ক্ষমা করে দিয়েছে, তাহলে ওমরের আদালত তাকে নিষ্কে একবারে খালাস দিয়ে দিল। এখন বলেন, হকের পথে থাকলে তার বিজয় হয়। কি কথা বল না কেন? হকের পথে থাকলে তার কি হয়? বিজয় হয়, বিজয় হয়। হকের পথে থাকলে তার বিজয় হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইতাইদিল কুরবা, তোমরা আত্মীয়তার বন্ধনকে দৃঢ় রাখবা, মজবুত রাখবা। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। এরপর আল্লাহ বললেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদেরকে ফাহিশা কাজ থেকে নিষেধ করলাম। তোমরা আন্দা গান্দা পচা আজেরে বাজেরে ফাজেরে আছে কি ফাসিকি কোনো কাজ তোমরা করবে না, পচা গলা কাজ করবে না, তোমরা সুন্দর সুন্দর কাজ করো, তোমরা বেহায়াপনা করবে না, তোমাদের নারীদেরকে বেহায়া হতে দিব না, তোমরা নিজেরা বেহায়া হবা না। আপনি মনে করছেন খালি পুরুষই বেহায়া, নারীরাই বেহায়া, পুরুষ বেহায়া নাই? এদেশের লক্ষ লক্ষ পুরুষ আছে বেহায়া পুরুষ, বেহায়া। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, তোমরা মুরব্বিদেরকে মেনে মেনে চলবা। তবে আপনাদের সিলেটের প্রশংসা করা লাগে, সিলেটের মানুষ মুরব্বিদেরকে যথেষ্ট সম্মান করে। এটা আমি পাম দিতেছি না, দুনিয়া তো আসাদ্দ মিনাল পাম, পামের কথা বলতেছি না, বাস্তবতা থেকে বলতেছি। সিলেটের মানুষেরা মুরব্বিদেরকে সম্মান করে, মুরব্বিরা যা বলে তা মেনে নেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, মুরব্বিদেরকে মেনে মেনে চলবেন, মুরব্বিদেরকে সম্মান করবেন। মুরব্বিরা একটা কথা বললে কথা রাখার চেষ্টা করবেন, ধমক দিলে মেনে চলবেন, আব্বা আম্মার সিদ্ধান্ত মোতাবেক চলবেন। চাচা ফুফু খালা নানু যারা আছেন এবং আপন চাচাকে সম্মান করবেন বাবার মতো, আর চাচা যারা আছেন ভাতিজাদেরকে দেখবেন সন্তানের মতো। কি কথা বল না কেন? চাচা যে আছে সে ভাতিজাদেরকে দেখবে সন্তানের মতো, বুঝবেন সে আপনার নসল। আর চাচা ভাতিজা যারা আছে চাচাদেরকে সম্মান করবেন বাবার মতো, কারণ সে আপনার বাবার নসল, আপনার বাবার রক্ত। এগুলি যদি আমাদের মধ্যে এই ধরনের মানসিকতা থাকে, তাহলে সমাজ সুন্দর। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততা, আল্লাহ আমাদের প্রত্যেকের